আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি বর্তমান সানকোলা শিবিরের মধ্যে। কিন্তু এত কষ্ট মানুষ যে এখানে থাকতেছে আমি তো জানতাম না। আমার যে মুকসুল ভাই যে ফোন না দিত তা আমি গম পাইতাম না যে এত কষ্ট করে মানুষ এই শিবিরের মধ্যে থাকতেছে। ফেহের লাগা আমরা ফাড়া দিবার পাইতেছি না যে এমন অবস্থা হয়েছে আর কি শিবিরের মধ্যে আট বন্ধ হইতেছে না। তাই আল্লাহ চিন্তা করেন এই শিবিরের মধ্যে যে মানুষটি আছে কিভাবে থাকবো। তাই মুকসুল ভাই আছে, মুকসুল আমার খবর দিছে, তাই মুকসুল ভাইয়ের কাছে আমি কিছু জানবার চাই আর কি। তাই মুকসুল ভাই কোশন তুমি কি এই বিষয়ে কি কইবা? তো এই শিবিরের মানুষটি হচ্ছে মূলত আমাদের লুতুমারি সংরক্ষিত বনাঞ্চল, যেটা বর্তমানে উচ্ছেদ করে দিচ্ছে। আগে লুতুমারি খেরুনি মানুষটি আছেন, কিন্তু বর্তমান তারা ভাঙ্গা দেওয়ার পরে এই যে এই সানকলা শিবিরে একটা মানবদর্বী মানুষে তারা মানুষটিকে স্থান দিচ্ছেন। কিন্তু বর্তমান সময় এই 3-4 মাস বালা তারা দিন কাটছে, কিন্তু বর্তমান গাদলা সিজন আয় উঠছে। একদিন পরে পরে এত মেঘ পরে মানুষ যেবেলা প্রথম মেঘ হয়েছেন তারপরে কিন্তু মানুষ এই বিড়াগুড়ি অল্প উঁচা করছিল, ঠিক আছে, সাইডে ড্রেন করে দিচ্ছি যাতে ফাইনটা নিয়ে গেছে গা। তো সেই সিজনটা গেছে, কিন্তু বর্তমান 3-4 দিন ধরে মানে এত মেঘ, মানে কি কই আমার, যে প্রত্যেকটা ডুরার মধ্যে কিন্তু আইনারা কিন্তু দেখুন যে প্রত্যেকটা ডুরাকে পানি ভরে গেছে গা। মানুষ কি এই পানির মধ্যে মানুষ থাকবার আছে ভাই? কোন এই পানির মধ্যে একবার অবস্থা নাই মানে এখন যদি মানুষের জ্বালা থাকতো তাহলে মানুষ বুড়ো খেত হালি খেত লাগবার হইতো একবারে। অনা মানুষের উপায়হীন হইয়া, মানে পানির মধ্যে তো মানুষের হুতপার জায়গা নাই, তখন মানুষ কি করব? নিজে নিজে জায়গা যেন পাইতেছে, মানুষের বাইক রাস্তাঘাটে মানুষে মানে স্থান লইতেছে, কি করব? উপায় নাই, ঠিক আছে। রান্না খাওয়ার হালত নাই, তাহার তো দূরের কথা, মানুষের খাওয়া দাওয়া। তারপর শিবিরে একটা মসজিদ আছেন, মসজিদটাও 2 দিন আগে যে একটা তুহান হয়েছেন, এই তুহানে সারা মসজিদটা ভাঙ্গা তছনছ করে দিছে। এরকম অবস্থা ধরুন, এটা সেই সামনে হয়েছে বুড়া ক্ষেত। এই বুড়া ক্ষেতের মধ্যে কি মানুষ আর থাকবার পাইব? তো কি কইয়াম, আইনা ভিডিওটা যত পারেন বেশি বেশি শেয়ার করুন, যাতে কোনো মানব দরদি মানুষ থাকে যে মানুষটিরে একটু সহায় সহযোগিতা করে, যাতে মানুষটি একটু শান্তি মতনে থাকতে পারে। 2 দিন আগে কাল্লা গেছে ঈদ, এই শিবিরের মানুষের কোনো ঈদ নাই, কেমনে ঈদ করব? ওরা রাত্রিরা সারা রাত ঘুমাইতে পারে নাই, সারা রাত ঘুম নাই, টুম নাই, রান্দা নাই, খাওয়া নাই। মানুষের কের ঈদ কের কি? আমরা সবাই তো ভালো মন্দ ভাবে ঈদ করছি, কিন্তু এই মানুষটির কথা কেউ কি একবার চিন্তা করছে? এই মানুষটি কি হাল অবস্থায় আছে? আজ এদের কি বাড়ি ঘর আছেন না? এদের তো বাড়ি ঘর আছেন, কত সুন্দর সুন্দর বাড়ি ঘর আছেন। তারপরে আজ কত সুন্দর করে কালকে একটা ঈদ গেছেন, কত ভালোভাবে তারা ঈদ করতো। কিন্তু আজকা এই বন্ধের মধ্যে তারা খাওয়া নাই, রান্দা নাই, কেমনে ঈদ করব? সমাজ নাই, কি করব? তো তারা নিজে জানলে মানে টানাটানি এই অবস্থা হয়েছে, মানুষের বেমার আজার হয়ে গেছে গা। সামনে হয়েছে বাথরুমের দুর্গন্ধ, মানুষের মানে এই দুর্গন্ধ না হলেই মানে মানুষের ভাত খান লাগে, মানে এই অবস্থা। তো হিমন্ত মামা যেটা করছেন, মানুষটি যদি তারা যদি জোরজবস্তি ভাবে এই সরকারি মাটির মধ্যে আসেন, কিন্তু অন্য একটা জায়গার মধ্যে তারা এক কাটা করে মাটি দেওয়া হইলেও তারা উচ্ছেদ করা উচিত আছেন। কেননা তারা ভূমিহীন মানুষ বর্তমান। তারা যারা বাড়ি ঘর নাই তারা কই যাইব? কেউ হয়তো ওই যে মানুষের খোলামলাই থাকতেছে, রাস্তাঘাটে থাকতেছে, অনেক শিবির বাইঙ্গা সবাই যাইতেছে, কি করবো? পানির মাঝে তো রাখিয়া থাকবা নাই, খাওয়া নাই। তো বসির ভাইও কিছু কইব। আর এইটা হচ্ছে বসির ভাইয়ের পেজের মধ্যে এই ভিডিওটা আপলোড হইব। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন ভাইয়ারে। ভাই নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হইছে। তো আপনারা আমরা যেরকম ভাবে, আমরা তো অলরেডি আপনারা বহুত মানুষের চিনুন, আর বসির ভাইটাও আপনারা একটু সাপোর্ট করেন ভিডিওতে। এই ভিডিওটা একটু ফলো করে দিবেন সবাই, আর যত পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো বসির ভাই কিছু কইব, আপনারা শুনুন। আমি কিছু কইবার চাই, মানে আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব ঠিক আছে পালন করছে, উচ্ছেদ করে দিয়েছে সরকারি মাটির থেকে। তাই এটাও একটা দায়িত্ব যে আমাদের আসাম সরকারের যারা ভূমিহীন হয়েছে, যারা উচ্ছেদ করছে, তারা 1 কাঠা আধা বিঘা যতটুকু পারে অতটুক দেওয়া, যাতে সহযোগিতা করে, যেন থাকবার লাগে একটা মানে জায়গা হয় আর কি, একটা গড় বানায় যাতে এই মানুষগুলো থাকবার পায় আর কি, একটা পরিবার বা একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকবার পারে। অতটুকুই আমার সরকারের কাছে আবদার, আমরা আসাম সরকারের কাছে আবদার। আর এই ভিডিওটা এমন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকার পর্যন্ত যাতে পৌঁছে যায় আর কি। আর এন্ড একবার আর দেখুন, এদিকে আসুন, চলুন এই জায়গাটা একটু দেখেন সবাই। মুকসুল ভাই দেখাইতেছে, দেখেন এই জায়গার মধ্যে মানুষকে থাকবার মতো সম্ভব নাকি? আলী ভাই একটু ঘুরে ঘুরে কল্পনাও করা পাইব না যে এনো মানুষের থাকছেন রাত্রিরা, পালক দিয়ে মানুষ আসিন। দেখুন পানিয়ে ভরপুর,
এত কষ্ট মানুষের এদের শারীরে বুড়ো খেত এদের লেফটিন আছেন লেফটিনে ধ মানুষের নাহের গন্ধ মানুষের বাচ্চা বেমার আজার হইতে নাই আপনার পড়ালেখা না শিক্ষার ব্যবস্থা আছে কোনোটাই নাই এত অসুবিধা হচ্ছে মানুষ যত পারেন ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই পেজটা যদি ফলো করে না রাখুন ফলো করে রাখবেন এরকম নতুন নতুন আরো সুন্দর সুন্দর ব্লগ পাইবেন